26,000ই কাহন, লেখা মানস দে, আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। 26,000 চাকরি বাতিল, সমাজের কত বড় ক্ষতি। শিক্ষক নেই তো শিক্ষা কে দেবে? সত্যিই তো তাই। আরে বাবা, শিক্ষাই তো যত সমস্যার কারণ। মায়েরই বলছি, যখন থেকে পড়াশোনা করে ফেলেছি তখন থেকেই নানা সমস্যার সূত্রপাত। মাথাটা মাঝে মাঝে ব্যাগরমাই করে, কি সব উল্টোপাল্টা ভাবনা আসে, মাথা গরম হয়ে যায়, রাতে ঘুম হয় না, প্রেশার বেড়ে যায়, বসের সাথে ঝগড়া হয় নিজের মতামত জোর করে চাপিয়ে দেওয়া নিয়ে। সরকারের সমস্ত রকম ভালো কাজে খুঁত ধরে ফেসবুকে ক্ষোভ উপড়ে খানিক মানসিক শান্তি পাওয়ার চেষ্টা করি। পাড়ার বুধো আমাকে বেশ ভাবায়। আমার সঙ্গে প্রাইমারিতে এক ক্লাসে পড়তো, ক্লাস 3 বা 4 পর আর স্কুলে এলো না। কি বিন্দাস না আছে, ছেলে মেয়ে বউ বৌমা নাতনির সঙ্গে সংসারে ভাতাও আছে। আর ভাতা থাকলে ভাতের অভাব, সংসারে কত স্ত্রী। বুধো কাউকে কোনো প্রশ্ন করে না, খুব বিশ্বাসী, কারোর সাথে বেইমানি করে না, চাপ নেয় না, তবে ঠিক জায়গায় ছাপটা মারে। যত চাপ যেন আমার। অথচ আগে ওই বুধোকেই আমরা নির্বোধ ভাবতাম। এখন মনে হচ্ছে পড়াশোনা করে আমরাই নির্বোধ হয়ে গেছি। বুধোর নাতনি নাকি এবার একটা ট্যাব পেয়েছে, সে নিজে গেম খেলছে আর সবাইকে এখন বাড়িতে গেম খেলা শেখাচ্ছে। বুধও নাকি এখন গেম খেলতে পারে। কাগজেও তো দেখি খেলা হবে। সত্যি খেলা হচ্ছে। তাহলে সবাই সবার মতো করে চারদিকে খেলছে, শুধু আমি ছাড়া। নির্বোধ আমি, চাকরি বাকরি ঘর সংসারের সব কাজ মিটিয়ে সময় কোথায়? সময় নাকি খুব দামি, পড়াশোনা করেই বোধহয় মানুষ প্রকৃত অভাবে পড়ে। আমিও খেলতে পারতাম নিজের মতো করে, কিন্তু সে আর হলো কই? কতবার ভেবেছি চাকরি বাকরি ছেড়ে ছুড়ে বুধোর মতো হয়ে যায়, কিন্তু ওই পড়াশোনাটা আমাকে আবার খোঁচা মারে। এই যে 26,000 শিক্ষকের চাকরি গেল, তাতে হয়তো 26,000 পরিবারের ক্ষতি হলো, কিন্তু বাকি সমাজের লাভটা দেখুন। গড়ে যদি প্রতিটি শিক্ষক 50,000 করে মাইনে পান, তাহলে মাসে 130 কোটি টাকা খরচ বাঁচবে। তাতে করে প্রতি মাসে নতুন করে 10 লক্ষ মানুষকে 1,000 টাকা করে ভাতা দেওয়া যাবে। মানে এক ঝটকায় আরো 10 লক্ষ মানুষ স্বনির্ভর হয়ে যাবেন। তারাও নিজেদের মতো করে টাকায় ট্যাব কিনে খেলতে পারবেন। স্কুলে পড়ে কি আর এমন হবে? কথাটা কিন্তু একবারে ভেবে দেখবেন। সেই সব মহান মানুষকে আমার প্রণাম, যাদের জন্য এতগুলো মানুষ আবার মনের আনন্দে খেলতে পারবেন। আমাদের ছোটবেলায় এনারা থাকলে আমরাও সারা জীবন খেলেই কাটাতে পারতাম, পড়াশোনা করে এমন কষ্ট পেতে হতো না। এরাই হলেন প্রকৃত মনীষী। রবীন্দ্রনাথ, নেতাজি, বিবেকানন্দ কেউই কিন্তু একটা জাতিকে সরাসরি এমন স্বনির্ভর করে দেননি। চলুন চলুন সেই সব নতুন মনীষীদের খুঁজে বের করে আমরা তাদের পুজো করি। শিক্ষাই যে সমাজের মূল সমস্যা, এটা ওনারা বুঝেছেন ও সমাজকে পথ দেখিয়েছেন। সেই সমাজ আর বেশি দূরে নয়, যেখানে শিক্ষা মানুষকে উৎপীড়িত করবে না, চেতনা বোধ বুদ্ধি মানুষকে বিভ্রান্ত করবে না, যেখানে মানুষের মনে কোনো কিছু নিয়ে কোনো প্রশ্ন জাগবে না, যেখানে চিন্তার স্রোতে বিঘ্নিত হবে না তার নিদ্রা, যেখানে শুধুই আনন্দ, অসীম আনন্দ, কারো খেলার, কারো বা খেলাবার। সেই আনন্দেই মানুষ সব কিছু ভুলে থাকবে।